কাজল সাহেব কিন্তু খুবই অসুস্থ। ওনার জন্য সবাই মনের প্রাণে দোয়া করবেন। জনসভায় উনি বক্তৃতা দিত, তখন আমরা এই বক্তৃতা দেখতাম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আমার সালাম। আমার পাশে রয়েছে ভাইরাল মতি দাদা। আর মতি দাদা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনারা অবশ্যই শুনুন। আর আপনারা ইতিমধ্যে অনেকে জানেন না, আমাদের নরসিংদী রায়পুরের গর্ব আশরাফুদ্দিন বকুল ভাইয়ের শ্রদ্ধেয় বড় ভাই কাজল সাহেব কিন্তু খুবই অসুস্থ। ওনার জন্য সবাই মনের প্রাণে দোয়া করবেন। আর এখন এই মুহূর্তে আমাদের যে ভাইরাল মতি দাদা আছে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে, আপনারা গুরুত্ব সহকারে মতি দাদার কথাগুলো শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যার কথা না বললে হয় না, উনি একজন প্রবীণ জিয়ার সৈনিক, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা, জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা। ওনার 3.5 বছর রাষ্ট্র পরিচালনার পরে বাংলার জনগণ ওনার মগ্ন হয়ে গেছে। তখন উনি কালো সন্ত্রাস টাকা এই জিয়াউর রহমান চিটাগাং সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তখন জিয়াউর রহমান হত্যা করার পরে বাংলাদেশে একটা নির্বাচন আসছিল, প্রেসিডেন্ট পদ্ধতি, বিচারপতি 7টা আর ডক্টর কামাল হোসেন নৌকা নিয়ে আইলো, বিচারপতি 7টা নিল, ধানের শীষ নিয়ে আইলো। আমাদের মেজবাউদ্দিন কাজল ভাই উনি জিয়াউর রহমান আমলে ছাত্র রাজনীতি, বিএনপি রাজনীতি করতো। তো ওনার বিচারপতি 7টা ধানের শীষ নির্বাচনের প্রচারে জনসভায় উনি বক্তৃতা দিত, তখন আমরা এই বক্তৃতা দেখতাম। ওনার এই বিএনপি করাতে ওনার হাত ধরে আমরা বিএনপি দল করছি। ওনার হাত ধরে আমি ওয়ার্ড লেভেলে, ইউনিয়ন লেভেলে, থানা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে ওনার পাশে আমার লাগছে, ওনার পাশে আমি দল করছি। উনি একজন মহৎ লোক, উনি একজন মানব সেবার লোক। পৃথিবীর মধ্যে নারী পুরুষ এই জাতের কোনো অহংকার নাই। জাত হইল নারী পুরুষ দুই জাত, ধর্ম, ধর্ম, নারী পুরুষ দুই জাত, জাতের কোনো অহংকার নাই। উনি মানব সেবায় নিয়োজিত থাকতো, দারিদ্র মানুষের পাশে দাঁড়াইতো। দুর্ভিক্ষ বন্যা হইলে উনি নৌকা ভরে চাইলিয়া এই মলিকপুর, আশারামপুর, নূরপুর জায়গায় এই দারিদ্র পাশের মানুষের খাবার পৌঁছায় দিত। উনি মানুষের দুঃখ সইতে পারছে না, উনি সবসময় গরিবের চিন্তা ভাবনা করত। উনি একজন মহৎ লোক। উনি ছাত্র জীবনে লেখাপড়া শেষ, উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করতো। চাকরি করার পরে উনি লিটার বাড়িতে আসলেন। উনি বাড়িতে আসার পরে উনি আবার রাজনীতির প্রতিষ্ঠিত যোগ দেওয়া হইল। যোগ দেওয়ার পরে উনি এই থানা বিএনপি সভাপতি আসছিল। তখন উনি গ্রামীণ ব্যাংকে চাকরি করে অষ্টপ্রাপ্ত হওয়ার পরে থানার বিএনপি সভাপতি, উনি বাংলাদেশ নমিনেশনের ফেভার জমা দিছে। উনি বিএনপি নমিনেশনের প্রত্যাশী। ওনার পোস্টার আমি সমগ্র লাইপুরা থানা তার পোস্টার আমি এই পোস্টারিং করে আছি। আচ্ছা, আর ওনার ভাই যখন দলীয় সরকার নির্বাচনে ওনার ভাই যখন এমপি নির্বাচন খারিল, তখন উনি আমারে রায়পুরা থানা যে খানি দজল এলাকা শহর অঞ্চল যেন হানাহানি কাটাকাটি, উনি অতি সাহস করে আমার লয়া এই শহর ইউনিয়ন উনি দিয়েছে, প্রচার করে আছে। আর উনি আমার মধ্যে আবার সুস্বাস্থ্য কামনা করা হোক, তার রোগ মুক্তি দোয়া, গতকাল দোয়া মাহফিলে অনুষ্ঠান হয়েছিল। তখন ওনার এখানেও আমার বলছি, ওনার কাছে লোক আসছিলাম আমি বিচার কথা বলার জন্য। কিছু দু একজন লোকে আমার মাইনাস করে জনসমর্থন ওনার দুঃখ বলার সুযোগ আমার দিল না। তাই বলে আজকে আমি ফেসবুকে স্ট্যাটাসে এই বলা বক্তৃতা চাললাম। আমি ওনার আপনার রুহানি দোয়া করি, উনি আমার মাঝে যে আবার সুস্বাস্থ্য কামনা করি। ওনার নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা, ওনারে সুস্থ হোক, আমার মাঝে ফিরে আসুক। খুদা হাফেজ, জিন্দাবাদ।